আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই জানেন যে বিদ্যুৎ থাকে না বা বিদ্যুৎ চলে যায়। আসলে বিদ্যুৎ চলে যায় কেন সেটি আপনাদেরকে বলবো। যেমন আমরা আজকে এখানে একটি প্রত্যন্ত এলাকায় এসেছি। এখানে আমরা একটি মার্শার ছাদের উপরে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ আছে। এই যে নারিকেল গাছটি আছে এটার এখন আমরা কিছু ঠাল কর্তন করব। যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কী জন্য কর্তন করব সেটি যদি আপনাদেরকে বলি, দেখাই। এই দেখতে পাচ্ছেন এই যে নারিকেল জায়গাগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি পুড়ে গেছে। আমাদের এখানে 33 কেবি লাইন আছে, 33 কেবি ফিডার। এটির যে সার্কিটটি আছে এটা আমরা রাইট অফে করতেছি। আর এখানে নিচে আছে 11 কেবি ফিডার। সকাল থেকে এই যে 11 কেবি ফিডার মানে আপনাদের বাসা বা এই যে অঞ্চলটা আছে প্রায় 3-4টা গ্রাম টোটালি বন্ধ আছে সকাল থেকে। আমরা মূলত এই বন্ধ করার কারণ মূলত 33 কেবি লাইন রাইট অফে করতেছি, পাশাপাশি ওই যে 11 কেবি ফিডারটি আছে সেটিও রাইট অফে করতেছি। এজন্য কিন্তু প্রায় 3 থেকে 4টি গ্রাম বন্ধ আছে। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট আমার ভাইরা আছে মাদ্রাসার কোরআনের পাখি। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা দেখেন আমরা এখন এই অলরেডি একটি ডেগা কেটে ফেলেছি। গাছে সাবধানে উঠছেন। ওইটা কিন্তু শুকনা, দেখতে পাচ্ছেন আমাদের শাওন ভাই অলরেডি গাছে উঠতেছে। আমরা আছি বর্তমানে 3তলা মার্থার ছাদের উপরে, 3তলার উপরে। গাছটা প্রায় 30-40 ফিট নিচ থেকে পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন রাস্তা আছে ওখানে। আমাদের আরও অনেক ভাইরা আছে, তারা অলরেডি পরিষ্কার করতেছে রাইট অফে। আমরা এখন এখানে আসলাম। এটার এই যে দেখতে পাচ্ছেন যে বাইলটি আছে ডেগা, এটা পুড়ে গেছে। এখন এটা কাটবো। এই নেন, সাবধানে, ঠিক আছে? যতটুকু সম্ভব উপরে দেবেন। এই মন ভাই নিচে দেখেন, হাওড়া দিয়ে দেন। দেখেন কি সুন্দর ফল হয়েছে, আল্লাহর রহমত। কিন্তু আমাদের কিছুই করার নেই, ডেগাগুলো বাধ্য হয়েই কাটা লাগতেছে। কারণ আপনাদের এই যদি ডেগাগুলো না কাটি তাহলে দেখা যায় এই 33 কেবি লাইনের আওতায় প্রায় 4-5টি গ্রাম উপজেলা বন্ধ হয়ে যাবে। আর লাগবে না। তারপর আমি ওই একটু দেখি, দেখতে পাচ্ছেন এগুলো আমরা কর্তন করতেছি। আর লাগবে না ভাই, এটা আমি দিয়ে দিতেছি ভাই। নিচে বাসায় এসো না বাবুরা। নিজে সরেন, নিজে সরেন। দেখতে পাচ্ছিলেন, সাবধানে নামবেন ভাই। আল্লাহ আকবার, আল্লাহর কি রহমত। কিন্তু কিছুই করার নেই, আমরা মাথায় মাথায় কেটে দিয়েছি যতটুকু সম্ভব। আসলে আমরা মানুষ, আমাদের কাটতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছুই করার থাকে না। দেখতে পাচ্ছেন এখানে 33 কেবি ফিডের গেছে, 11 কেবি ফিডের গেছে। ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কেন মাঝে মাঝে বিদ্যুৎ লাইন বন্ধ থাকে। এছাড়া আরও অনেকগুলো কারণ থাকে, যেমন আপনাদের বাড়ি যে মিটার লাগানো হয়, মেনটেনেন্স কাজ করা হয়, বা দেখা যায় কাঠ বিড়ালি পরে তার ছিঁড়ে যায়, তখন কিন্তু লাইন বন্ধ থাকে। বিভিন্ন কারণে লাইন বন্ধ থাকে। আর এই রাইট অফ হয়ে এই যে গাছপালা কর্তন করা, এটা হচ্ছে অন্যতম কারণ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।